নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে তোমাদের একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 10ই জুলাই 2025। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হবে না। তুমি যদি শুধুমাত্র কম্পিউটার জানো তাহলেই কিন্তু তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, আজকে তোমাদের একাডেমি তোমাদেরই জন্য নিয়ে চলে এসেছে একটি বিরাট আপডেট, যেখানে পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ করানো হচ্ছে। সেজন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়ে গেছে, যেখানে শুরুতেই তোমাদের জন্য বেতন থাকবে 55,000 টাকা। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, মানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে যেমন আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো একটা কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য। ভিডিওটা দেখবার পর তোমাদের মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করে দেবে। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট অফিস নিউ ভ্যাকেন্সি 2025। 2025 সালে পোস্ট অফিসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। তারপর দেখো অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। পোস্ট নেম পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড শর্টিং অ্যাসিস্ট্যান্ট, যাকে বলা হয় পিএ এবং এসএ, এই দুটো পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। কিছুদিন আগে আমি তোমাদের সকলকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম খুব তাড়াতাড়ি পিএ এবং এসএ এই দুটো পদের জন্য পোস্ট অফিসের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তোমরা দেখো সেই বিজ্ঞপ্তিটাই কিন্তু প্রকাশিত হয়েছে। আর কিছুদিনের মধ্যে হোমগার্ড, পোস্টগার্ড, এছাড়াও এমটিএস, আইসিডিএস এই সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হলে আমরা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এই ধরনের ভিডিও নিয়ে আসব। তোমরা তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সকলেই জানো এখনকার দিনে আমাদের পশ্চিমবঙ্গের চাকরি বাকরির কী অবস্থা। তোমরা যখনই এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট পাবে, তোমরা ভিডিওগুলো একটু সকলের মাঝে শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো পৌঁছে যায়, তারাও যেন এই চাকরিহীনতার বাজারে আবেদনটি করতে পারে। এরপর দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু এখনও পাবলিশ হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই মোড, এখানে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেকে কিন্তু অনলাইন মোডে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে তোমরা মেল ফিমেল সকলেই এলিজিবল। তোমরা যদি শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে। এখানে 35,000 টাকা থেকে শুরু করে প্রত্যেক মাসে 55,000 টাকা পর্যন্ত তোমাদেরই জন্য বেতন থাকবে। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম এজ থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই প্রত্যেকটা আবেদনকারী এখানে আবেদন করতে পারবে। এখানে তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হও, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আবার এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত হলেই আবেদন করতে পারবে, আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 43 বছর বয়স পর্যন্তই এখানে আবেদনটি করতে পারবে। এবার আসা যাক আবেদন মূল্য। এই ফর্ম ফিল আপটা করবার জন্য কত টাকা আবেদন মূল্য লাগবে।
তোমাদের বলে রাখি, ইন্ডিয়া পোস্ট অফিস অ্যাপ্লিকেশান ফিস 2025-এর তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। এছাড়াও জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারো। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরও কিন্তু এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের প্রত্যেকের কাছেই তো স্মার্টফোন আছে, এই আবেদনটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও করা যাবে। তোমরা অবশ্যই যারা যোগ্য ক্যান্ডিডেট আছো এখানে কিন্তু তোমরা তোমাদের আবেদনটা করে দাও। এবার দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস 2025-এর সিলেকশন প্রসেস কি রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে। এখানে দুটো সিলেকশন প্রসেস রয়েছে। সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম দিতে হবে। একটি রিটেন এক্সাম নেওয়া হবে। এই রিটেন এক্সামে তোমরা যদি সিলেক্টেড হও তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান বলতে ইন্টারভিউর টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউতে যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে কিন্তু এখানে যে কাজটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। একজন আবেদনকারী যদি শুধুমাত্র 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকে যে কোনো ধরনের বোর্ড থেকে, তাহলেই কিন্তু এখানে একজন আবেদনকারী আবেদনটি করতে পারবে। এছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক 12 পাস হলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবার দেখো, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। অনলাইন আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। 6ই জুন 2025 থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন সাবমিট করবার লাস্ট ডেট হচ্ছে 10ই জুলাই 2025। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আবেদন জমা করতে হবে। এখানে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে। ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে আবেদনের সমগ্র পদ্ধতিটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে দেখিয়ে দেবো। তার আগে তোমরা প্রত্যেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নাও। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে 4 জুন 2025। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান GDS মানে গ্রামীণ ডাকসেবক থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে দু ধরনের পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয় PA, এবং অন্য আরেকটি পোস্ট হচ্ছে সর্টিং অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয় SA। এই দুটো পদের জন্যই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার তোমরা দেখো, ডেট অফ নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে 4 জুন 2025 বুধবার। এখানে দেখো, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম। এই রিসিপ্ট অ্যাপ্লিকেশান ফর্মের ডেট রয়েছে 2রা জুলাই 2025 বুধবার। তারপর তোমরা দেখো, এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 10ই জুলাই 2025 বৃহস্পতিবার, মানে 10/7/2025ই হচ্ছে এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট। তোমরা দেখো, এখানে সমস্ত শিডিউলই কিন্তু অ্যাডভান্স দেওয়া রয়েছে। তারপর দেখো, ইস্যু অফ অ্যাডমিট কার্ড বাই ডিভিশনাল অফিস টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে রিটেন এক্সামের জন্য 14ই জুলাই 2025 মন্ডে। তারপর দেখো, এখানে ডেট অফ এক্সামিনেশান মানে এক্সামিনেশানের ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে 20 জুলাই 2025 সানডে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সমস্ত শিডিউলই কিন্তু অ্যাডভান্স দেওয়া রয়েছে। তোমরা একটু খুব ভালোভাবে প্রত্যেকটা ডেট কিন্তু দেখে নেবে। এবার দেখো, এখানে কত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু এখনও ক্লিয়ারভাবে কিছু জানানো হয়নি। খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দেওয়া হবে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে। এবার বলে রাখি, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে, কারণ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো প্রকার কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে না, শুধুমাত্র কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 সমস্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এজ রিল্যাক্সেশন।
তোমরা সকলে এখানে আবেদনযোগ্য। যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে আবেদন করবার জন্য কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যেমন ডাউনলোড করতে পারবে, এখান থেকেই কিন্তু তোমরা আবেদনটাও করতে পারবে। তোমরা যদি চাও অফিসিয়াল ওয়েবসাইটটার ডাইরেক্ট লিঙ্ক পেতে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এখানে আবেদন করবার লিঙ্ক, এই দুটো লিঙ্কই দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকে তাহলে এই পর্যন্ত। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দিও। আবারও আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।